আসতে হবে না। আমি পৌঁছে দিই তোমাকে। আমি একাই যেতে পারবো। রাজু, তুমি আমার জন্য যা করলে সেটার প্রতিদান আপনাকে দিতে হবে না। I wish you luck and thank you. আসি। এভরিথিং ডান? সবকিছু কি ঠিক হয়ে গেছে? হ্যাঁ রাফি, কথা বলছো না কেন? বলো না। Yes. Yes. আমি জানতাম সবকিছু ঠিক হয়ে যাবে। লেটস গো। Let's go. সব হয়ে গেছে? তোকে আমি সবসময় বোকা জানতাম, তাই বলে এতটা এক কথা ডিভোর্স দিয়ে দিলি? বিয়ে কি আর কথায় টেকে? ওটা তো মনের ব্যাপার। আবার ওই বড় বড় কথা। মামাকে জানাবি না? মামা, দেখ মা, তোর বাবা মা আমার উপর তোর দায়িত্ব দিয়ে দিয়েছিলেন। আমি তোকে বড় করেছি। আমার ভেতরে যতটুকু ভালো চিন্তা, চেতনা, মনুষ্যত্ব সব তোর সামনে তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু কোনোদিন কোনো কিছু তোর উপর জোর করে চাপাইনি। কোনোদিন বলিনি এটা করা উচিত, ওটা করা ঠিক নয়। আসলে পৃথিবীতে জোর করে কোনো কিছু করা যায় না। মনের উপর, চিন্তা চেতনার উপর জোর চলে না। আর একটা কথা মনে রাখবি, শুধু বুদ্ধি দিয়ে নয়, জীবন চালাতে হয় বুদ্ধি এবং মন দিয়ে। নিজের মনের উপর আস্থা রাখতে হয়। তোর মন কি বলে রে মা? মামা, অত বড় ঘর, অত বড় মানুষ, আমার মতো একটা সাধারণ মেয়ে, আমি কি পারবো মামা? একটা কথা মনে রাখবি, আমরা অন্যকে বদলাতে পারি না। পৃথিবীটাও বদলানোর ক্ষমতা আমাদেরকে দেয়া হয়নি। আমরা শুধু পারি নিজেকে বদলাতে। তার মানে সামনের মানুষটার মতো হয়ে যাওয়া? না, এটি হচ্ছে আসল কথা। নিজের ভেতরে যদি একটা সততার, একটা শুদ্ধতার জগৎ তৈরি করতে পারিস, তাহলে কিছুই নষ্ট হবে না। সব কিছু ঠিক থাকবে, সব কিছু। সবকিছু তো ঠিক থাকলো না, ঠিক থাকলো না। মামাকে কিভাবে জানাবি? ঠিক করেছিস? মামাকে কিছু জানাবো না। মামা কিছু জানবে না। কিন্তু জানাতে তো হবেই।
সব কিছুর পরও ওনারা আমার বাবা মা। বুশরা, you are not sounding very good. মানে আমি মনে করেছিলাম আজকে আমরা আমাদের বিয়ের ডেট ঠিক করব। আফটার অল এখন তো কোনো বাধা নেই। বাধার কথা আসছে কেন? আমরা দুজন তো বিয়ে করব, এখন ডেট ঠিক করতে যতক্ষণ। কিন্তু আমি চাই বিয়েটা আমার বাবা মার মতোই হোক। তোমার বিয়ের কারণে ওনারা তোমার উপর রেগে আছেন। এখন আমি যদি হঠাৎ করে তোমাকে বিয়ে করি, তাহলে বাবা এই সুযোগে আমাকে আমার পাওনা থেকে বঞ্চিত করতে পারে। আর তুমি তো জানো, যেটা আমার পাওনা তার এতটুকু আমি ছাড়তে রাজি না। এই এতটুকু না। বুশরা, it's not you. আমাদের ফ্যামিলি বিজনেস, প্রপার্টি যা আছে, তুমি এক জীবনেও তো শেষ করতে পারবে না। অন্তত ডজন খানেক ছেলে মেয়ে তো লাগবেই। আর তুমি তোমার বাবা মার প্রপার্টির ভাগ নিয়ে মাথা ঘামাচ্ছ। রাফি, it's not about what you have, it's about what you deserve. যেটা আমার পাওনা সেটা আমি চাই, ব্যাস, সোজা হিসাব। কি রে, এত খাতির করছিস? মেহমান বানিয়ে দিলি তো। এখন কি করবি, ঠিক করেছিস? না, কিছু ঠিক করিনি, তবে কাল পরশু ছুটি শেষ হয়ে যাবে, তারপর একটা কিছু করব। কি আশ্চর্য, দেখ, আমার ছুটিও শেষ, সবকিছুও শেষ। সবকিছু শেষ হচ্ছে তোকে কে বললো? আমরা আছি না, তুই কোনো চিন্তা করিস না। তোরা আছিস দেখি তো ভরসা। দু একটা দিন তোদের এখানে থাকতে দে, তারপর একটা ব্যবস্থা করে ফেলবো। দু একদিন মানে? আপনার যতদিন খুশি এখানে থাকবেন, যতদিন ইচ্ছা এখানে থাকবেন। কিছু মনে ঠিক বলেছি না? হ্যাঁ, একদম ঠিক বলেছো। কি শুনেছিস? দেখেছো তোমার বান্ধবী কেমন হাসছে? ভেরি গুড। যাও, তুমি গরম গরম চা নিয়ে আসো। গরম গরম চা খেলে তোমার বান্ধবীর মুডটা ফিরে আসবে। যাও না। এই তো এইমাত্র চা নিয়ে আসলাম। এইমাত্র? চা তো পুরো ঠান্ডা হয়ে গেছে। তুমি যাও, গরম গরম চা আনো, তার সঙ্গে একটু মুড়ি মাখা এনো। মুড়ি মাখা দিয়ে চা খেতে খেতে গল্প করা যাবে। না না, লাগবে না। লাগবে না মানে? অবশ্যই লাগবে। যাও না, শুনো না, চা নিয়ে আসো। যাচ্ছি। হ্যাঁ, সঙ্গে একটু মুড়ি মাখা এনো। হ্যাঁ, তারপর কি খবর আপনি বলেন? এই তো চলছে। চলছে না? সময় দিতে পারছি না আসলে, আমি এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি। দুদিন পরে কিন্তু জ্যোৎস্না আছে, আমরা একটা লং ড্রাইভে যাবো, মনটা ভালো হয়ে যাবে। যাচ্ছ যাও, বাট হোয়াটস ইউর প্ল্যান? আমার বাবা মা আলাদা হয়ে গেলেও আমার ব্যাপারে তারা অনেক কনসার্ন। অ্যাটলিস্ট তারা তাই বলেন। তুমি তো জানো আমি বাবার সাথে কথা বলতে পারবো না। আমি চিটং যাব মার কাছে, মাই পারবে বাবার সাথে কথা বলতে। কিন্তু মাকে রাজি করানোটাও অতটা সহজ কাজ হবে না। তোমার বিয়ের কারণে শি ইজ ভেরি অ্যাংরি। আমার মাথা এখনো ঢোকে না, তুমি ওই কাজটা কেন করতে গিয়েছিলে? তুমি আমাকে বিয়েটা করতে বাধ্য করেছিলে বুঝা। রাফি, এসব তুমি কি বলছো? আমার কারণে তুমি? প্লিজ, এখন ওসব কথা তোলার কি দরকার? যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন কি করতে হবে তা চিন্তা করা দরকার। এখন সব ঠিক হয়ে যাবে। শুধু তুমি আর কতদিন দিন কষ্ট করে আমাকে ছাড়া থাকতে পারবে? বলো।
আমি ঠিক বুঝতে পারছি না তুমি কেন এমন করছো? না বোঝা তো কিছু নেই। আর তুমি সন্ধ্যা থেকে ওরকম করছিলে কেন? মুড়ি মাখিয়ে আনো, আপনার যতদিন ইচ্ছে এখানে থাকেন, গরম চা নিয়ে আসো। আর তোমার না সন্ধ্যে পার্টি ছিল? হ্যাঁ ছিল। গেলে না কেন? আমি তোমাকে এতবার করে বলেছি তোমার এখানে থাকার কোনো দরকার নেই, তারপরে তুমি গেলে না। মানে আমি ভাবলাম যে তোমার বান্ধবীর মনটা খারাপ, আমি থাকলে হয়তো বা। আমার বান্ধবী, ওর ভালো মন্দ আমি বুঝবো, তোমার তো অত দর দেখানোর দরকার নেই। দরদ? হোয়াট ডু মিন? কি আজে বাজে কথা বলছো? বি প্র্যাকটিক্যাল, শোনো না। প্র্যাকটিক্যালি বলছি। আর ও এখনো ডিভোর্সি, সমাজের লোকেরা এখন ওকে অন্যভাবে দেখবে। আর যে মেয়ে এক কথা নিজের সংসার ছেড়েছে, ও আমার সংসার মর্যাদা কি করে বুঝবে? প্লিজ আসতে বলো, পাশে বসে আছে, প্লিজ। এক কাপ কফি পাঠিয়ে দিন। জি স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। হাই, এতক্ষণে ঘুম ভাঙলো? সকাল থেকে দুবার মেসেজ রেখেছি। তুমি তো জানো আমি সকালবেলা ঘুম করতে পারি না। তার মানে বিয়ের পর আমাকে চা না খেয়ে অফিসে আসতে হবে? আচ্ছা, রাতে যদি ফ্লাক্সে চা করে রাখি? ঠিক আছে বাবা, চলবে। তোমার কাজ কত দূর? না, বেশি দূর না। মা এখনো গো ধরে আছে। তুমি চিন্তা করো না, আমি মাকে রাজি করিয়ে ফেলবো, ঠিক আছে? এই শোনো, আমি আরেকটু ঘুমাবো, রাখি। ওকে, বাই। কি ব্যাপার ম্যাডাম, আজ নিজের রুম ছেড়ে এখানে? স্ট্রেঞ্জ ব্যাপারটা আমিও বুঝতে পারছি না। স্যারের সাথে মনে হয় কোনো সমস্যা হয়েছে। হতে পারে, একেবারে সাধারণ একজন নিজের ওয়াইফ তখনই বুঝেছিলাম। আমরা ভাবতেই পারিনি যে আপনি
এত তাড়াতাড়ি কাজে যোগ দিবেন? নতুন নতুন বিয়ে, আর কদিন। ম্যাডাম আপনার কফি। আমার কফি মানে কেন? না ম্যাডাম, স্যারকে কফি দিলাম তো, তাই মনে করলাম আপনিও। আমার কফি লাগবে না, নিয়ে যাও, নিয়ে যাও। আমি এখন একজন সাধারণ কর্মচারী। তা তো ঠিক না ম্যাডাম, আপনি এখন বসের ওয়াইফ। না, আমি আর বসের ওয়াইফ না, ও সব শেষ হয়ে গেছে। মিস আহমেদ, আমার রুমে আসুন। স্যার, আমার রিপোর্টটা এখনো শেষ হয়নি, আরেকটু। ওটা দরকার নেই, আপনি আসুন। Is everything okay? জি স্যার, গতবারের তুলনায় এজিএম এর বাজেটটা এবার মনে হয় বেশি বাড়াতে হবে, কারণ গতবার। ওসব পরে হবে। আমি জানতে চাচ্ছি, মানে এভরিথিং ওকে উইথ ইউ? কাজকর্ম ঠিক মতো হচ্ছে? আমার মানে জি স্যার, ঠিক মতো হচ্ছে। রাজু। জি স্যার। না, ঠিক আছে, আপনি আসুন। রাজু, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি কেন? কারণ কারণ তুমি তুমি স্পেশাল। কারণ তোমার মতো আর কেউ নেই। ইটস ইউ হোম আই ওয়ান্ট। আমি কি আপনাকে বিশ্বাস করতে পারি? সে উত্তর আমার চেয়ে তোমার মন ভালো দিতে পারবে। তোমার মন কি বলে? লুক অ্যাট মি। আমার চোখ কি বলে? রাজু, আমি আমার উত্তর চাই। তার আগে আমার মামার সঙ্গে কথা বলতে হবে। মামাই আমার গার্ডিয়ান। ওকে, চলো ওনার ওখানেই যাই, বা ওনাকেই আসতে বলো। উনি কোথায়? উনি খুব অসুস্থ, লাং ক্যান্সার। বেশি হলে আর 4-5 মাস বাঁচবে। উনি জামালপুরে থাকেন, কোথাও যেতে পারেন না। তাহলে চলো আমরা যাই। না, আমি একাই যাব। তাহলে আজকেই চলে যাও, আমার ড্রাইভার তোমাকে নিয়ে যাবে। না প্লিজ, আমি বাসে যাব। রাজু প্লিজ। ওকে, যাও।
কিন্তু তা আমি উত্তরে হ্যাঁ শুনতে চাই। তোর কি মনে হয় ছেলেটা কি সত্যি সত্যি তোকে চায়? জানি না মামা। নিজের মনকে জিজ্ঞেস কর, তোর ভেতর থেকে যে উত্তরটা পাবি সেটি সত্যি। মানে আমাদের অন্তর কখনো মিথ্যা বলে না। আমি জানি তুই খুব সুখী হবি, খুব। Listen, everybody. I want to introduce to you Mrs. Rafi Chaudhary. আমি কালকে অফিসে এসে সব দেখবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, রাখলাম। কফি তোমার ফেভারিট। থ্যাংক ইউ। মা, আমাকে কাল পরশু ফিরে যেতে হবে। ওই ছেলেটার কাছে তো, যে তোমাকে ফেলে অফিসে এক এমপ্লয়িকে বিয়ে করেছিল। রাফিয়া আমাকে ছেড়ে গিয়েছিল কেন সেটা আমি জানি, কিন্তু তোমরা তোমরা আমাকে কেন ছেড়ে দিয়েছিলে? বুশরা, তোমাকে বিদেশে পাঠানো হয়েছিল পড়ালেখা করার জন্য, ছেড়ে দেওয়া হয়নি। পড়াশোনার জন্য পাঠাওনি, পাঠিয়েছিলে তোমাদের কাছ থেকে দূরে সরিয়ে রাখার জন্য। আমি থাকলে তোমাদের সমস্যা, তোমাদের কনফ্লিক্ট, তোমাদের বিজি শিডিউলে বাধা হয়ে দাঁড়াতাম তো। মা, আমি তোমার সব আশা, সব স্বপ্ন ছেড়েই দিয়েছিলাম। রাফির সাথে যদি লন্ডনে আমার পরিচয় না হতো, ও যদি আমার জীবনে না আসতো, আমি জানি না আমি আমার জীবনটা কি করে কাটাতাম। বুশরা, তুমি যখন লন্ডন থেকে রাফির সাথে ফিরে আসলে, আমিও মনে করেছিলাম ও তোমার লাইফ পার্টনারের জন্য পারফেক্ট। কিন্তু যে ছেলে হঠাৎ অন্য একটি মেয়েকে বিয়ে করে ফেলতে পারে, তখন আমি আমার একমাত্র মেয়ের জন্য তাকে মন থেকে মেনে নিতে পারি না। প্লিজ, এটা আমার পক্ষে সম্ভব না। মা, এটা কি তোমার শেষ কথা? হ্যাঁ। May I come in, sir? Yes, come in. Please sit down. রাফির সাথে আমার কথা হচ্ছিল। ও বলল তোমাদের মানে আপনাদের মধ্যে। ইয়েস স্যার, আমাদের ডিভোর্স হয়ে গেছে। আই এম সরি। প্লিজ স্যার, এটা নিয়ে দুঃখ করবেন না।
দুঃখ না করাই ভালো, যা হবার তা হয়েছে। হ্যাঁ, রাফি হ্যাঁ বস। আচ্ছা, যে কারণে আপনাকে ডাকা হয়েছে, আমাদের কোম্পানির এক্সাম তো সামনে। আমি ডিসিশন নিয়েছি এবার প্রোগ্রামটা টোটাল প্ল্যানিং এবং ম্যানেজমেন্টটা করবেন মিস আহমেদ আপনি, আর টোটাল প্রোগ্রামটা মনিটরিং করবে সিইও মিস্টার রাফি। কিন্তু নতুন এই সিচুয়েশনে আমি ঠিক বুঝতে পারছি না আপনাদের মধ্যে মানে। স্যার, আপনারা চাইলে আমাকে চেঞ্জ করে অন্য কাউকে দায়িত্বটা দিতে পারেন, আর যদি আমার মতামত জানতে চান তাহলে আমার কোনো সমস্যা নেই। কাজ আমার কাছে শুধুই কাজ, সবকিছুর উপরে। তবে রাফি স্যার চাইলে ইটস ওকে উইথ মি টু, আমারও কোনো প্রবলেম নেই আর কি। থ্যাংক ইউ স্যার। স্যার, নেক্সট উইকে ভেন্যুগুলো ফাইনাল করতে হবে, আর 5টা হল বুকিং দেওয়া আছে। আপনি যদি দেখে ফাইনাল করতেন তাহলে। কবে যেতে চান? পরশুদিন সকাল 10টায়। ওকে, পরশুদিন। থ্যাঙ্কস। No doubt. She is smart. হ্যালো। ও রাফি, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। সেটা তো জানি, হঠাৎ এত খুশি কেন? আই হ্যাভ এ গুড নিউজ, মা রাজি হয়ে গেছে। সত্যি নাকি? সত্যি সত্যি মা রাজি হয়েছে, এবং সে বলেছে সে বাবাকেও রাজি করাবে। দ্যাটস গুড, কিন্তু রাজি করালে কিভাবে? একটু কষ্ট করতে হয়েছে আর কি। যাই হোক, শোনো, আমি 2-1 দিনের মধ্যে ঢাকা আসছি। ওকে, বাই। তুমি এর আগে অনেক ইভেন্ট প্ল্যানিং করেছো না? না, এই প্রথম। মনেই হয় না, ইউ সিমস লাইক অ্যান এক্সপার্ট। এক্সপার্ট কিনা জানি না, তবে যা করি পুরোপুরি সততার সঙ্গে করি। আজকাল এসবের আর কোনো দাম নেই। তুমি ডিভোর্স চাও না? মাত্র 3 সপ্তাহ হয়েছে আমাদের বিয়ে হওয়ার, আর তুমি ডিভোর্সের কথা বলছো। আমার সাথে দুষ্টুমি করছো না? না লাজুক, আই এম সিরিয়াস। আমি সত্যি ডিভোর্স চাই। তাহলে তুমি আমাকে বিয়ে করেছিলে কেন?
তুমি বলতে গেলে আমাকে জোর করে বিয়ে করেছিলে? হ্যাঁ করেছিল, অস্বীকার করবো না, কিন্তু তার পেছনে একটা কারণ ছিল। কারণটা তোমার কাছে ছেলে মানুষই মনে হতে পারে, কিন্তু আমি কারণটা জানতে চাই। কারণটা বুশরা, আমার গার্লফ্রেন্ড। মানে তোমার যাওয়া ফাইনাল? হ্যাঁ ফাইনাল। কতদিনের জন্য? 3 বছরের কোর্স, তারপর লন্ডনে কোনো ভালো কাজ পেলে ওখানেই থেকে যাব, না হয় আমেরিকা। তার মানে আমি পুরোপুরি বাদ? রাফি, এখন এসব কথা বলে আর কোনো লাভ নেই। এসব কথা? হোয়াট ডু মিন বাই এসব কথা? আমি আমাদের রিলেশনের কথা বলছি। 3.5 বছর ধরে আমাদের রিলেশন, আমরা বিয়ে করব, সব ঠিক, কিন্তু তুমি ডিসিশন নিলে আমাদের সম্পর্ক টিকবে না। কারণ হ্যাঁ বলেছি আমাদের সম্পর্ক টিকবে না। আমি তোমাকে কতদিন চিনি? হ্যাঁ 3.5 বছর? কতটুকু চিনি? আমার বাবার চাইতে তো বেশি চিনি না। আমি জন্মের পর থেকে এখন পর্যন্ত বাবাকে চিনতে পারিনি। আমার বাবা মার মধ্যে সেপারেশন হয়ে গেছে, কারণ তাদের বিজনেস, তাদের ইগো প্রবলেমের জন্য। আমি সেটা মেনে নিয়েছিলাম। তারা সারা জীবন আমাকে তাদের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে। মনে করেছি লেখাপড়ার জন্য, ঠিক আছে, তাও মেনে নিলাম। শুধু এখানেই শেষ না। এতদিন পরে আমি জানতে পারলাম আমার বাবা, আমার জন্মদাতা বাবা আজ থেকে 18 বছর আগে আরেকটি বিয়ে করেছিল। সে ঘরে তার 2টো টিনেজার ছেলে মেয়ে রয়েছে। না রাফি, শুধু এখানেই শেষ না। তিনি তার সেই বউকে ডিভোর্স করে আমার বয়সী আরেকটা মেয়েকে বিয়ে করেছে। রাফি, I don't trust man. Even I don't trust you. আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে না। আমি তোমাকেও বিশ্বাস করি না। গুড বাই। তার মানে বুশরার উপর রাগ করে তুমি আমাকে? আমি জানি এটা ছেলে মানুষই, আই নো, কিন্তু বুশরা চলে যাওয়ার পর আমি 3 মাস চেষ্টা করেছি ওকে ফিরিয়ে আনার। ফোন করেছি, মেইল করেছি, লন্ডনে নিজে গিয়েছি, কিন্তু বুশরা কোনো সাড়া দেয়নি, আমার কোনো কথা শুনেনি। একসঙ্গে আমার জেদ চেপে যায়। মনে হয়েছে বুশরা যদি পারে আমি পারবো না কেন? আমি যে কোনো একজনকে বিয়ে করে দেখিয়ে দিতে চেয়েছিলাম যে আমিও পারি। ও, তার মানে তুমি আমাকে বিয়ের আগে যা যা বলেছো সব মিথ্যে? আমাদের বিয়েটাও মিথ্যে? তখন তুমি আমাকে জেদ করে বিয়ে করেছিলে আর এখন ডিভোর্স চাচ্ছ? তার মানে? হ্যাঁ, বুশরা ফিরে এসেছে। I'm sorry. তুমি তো জানো যে রাগের মাথায় আমি অনেক স্টুপিড কাজ করে ফেলি। আবার রাগ কমতেও সময় লাগে। রাফি, দেখো, আমি তোমার কাছে ফিরে এসেছি। I'm back forever. কিন্তু আমি তো ফ্রি না। আমি জানি তুমি বিয়ে করেছো। ও
ওটা তো করেছে আমার উপর রাগ করে। আর তুমি তোকে ভালোবাসো না। রাফি, সব ঠিক হয়ে যাবে। তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও। রাফি, 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 এই, এই, আমি বললাম তো I'm sorry, I'm sorry বাবু। আর রাগ করে থাকো না, প্লিজ, প্লিজ। এই যে দেখো কানে ধরছি, প্লিজ, 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 সরি, প্লিজ। That's like my man. Ow! চল। তো এটা কি ধারণা বল আমাকে? না, তাহলে আমাদের সাপ্লায়ারদেরকে বলতে হবে। ওরা যদি এই সেগুলো বাটনগুলি দেখে তো আমার চলবে না। হ্যাঁ, তারপরে দেখো কিন্তু ওরা কিন্তু একই ভুল বারবার করছে। প্লিজ কাম। সিট ডাউন। এবার বলুন আপনার প্রিপারেশন কত দূর? স্যার ভেন্যু ফাইনাল হয়ে গেছে, বাকি রিকোয়ারমেন্ট গুলো 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। এভরিথিং ইজ ওকে। বাট আই ডোন্ট থিঙ্ক এবার এজিএম করা সম্ভব হবে। কেন স্যার? কারণ আমাদের নর্থ কোস্ট জোনের সাপ্লায়ার এবং এজেন্টরা তাদের কমিশন নিয়ে প্রশ্ন তুলেছে। ওরা বলছে ওদের দাবি না মানলে ওরা এজিএমে আসবে না। আর আমাদের নর্থ কোস্ট জোনের সাপ্লায়ারে হচ্ছে সবচেয়ে স্ট্রং জোন। ওরা কি অ্যাসোসিয়েশনের মাধ্যমে কোনো দাবি তুলেছে? হ্যাঁ। আমি কি একটু কথা বলে দেখবো? তাতে কোনো লাভ হবে না। কেন? আমি কথা বলেছি, কিন্তু আমি ওদের ভিতরে কোনো রেসপন্স দেখিনি। স্যার আপনি কথা বলেছেন মালিক পক্ষ হয়ে, আমি কথা বলবো ওদেরই একজন হয়ে। সো একবার চেষ্টা করে দেখতে পারি। আর ওকে, তোর কি মনে হয় পারবে? স্যার ওরা এজিএম পর্যন্ত দাবি স্থগিত রাখতে রাজি হয়েছে। তার মানে এজিএম ঠিক মতো হচ্ছে? জি স্যার। শোনো, তুমি আমাকে স্যার না বললেও পারো। তাহলে কি বলবো? Okay, you may go.
কি ব্যাপার, তুমি যাওনি এখন? স্যার আপনার মাথা ব্যথা ছিল। তাতে কি? লাজুক ম্যাডাম বলে গেছে আমাকে থাকতে, আপনার যদি ওষুধ বা কিছু লাগে। সারপ্রাইজ! আরে তুমি এত সকালে? এত সকাল দেখছো কোথায়? 10টা বেজে গেছে। আমি সেই চিটং থেকে চলে এসেছি আর তুমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ। ওঠো 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 না। এই এটা কি? তোমার কি মনে হয় মা এমনি মিরাজ হয়ে গেল? তার মানে তুমি? কিছু না, শোনো, আমার যা চাই সেটা পাওয়ার জন্য আমি যে কোনো কিছু করতে পারি, বুঝেছো? আরে তাই বলে তুমি নিজের হাত? বাদ দাও তো। এখন বলো আমরা বিয়ে করছি কবে? কালকে? পরশু? এই না, আমরা তো আজকেও বিয়েটা করতে পারি, তাই না? লেটস ম্যারি টুডে। ওঠো চলো। রাফি, কি ব্যাপার, তোমার মধ্যে কোনো এক্সাইটমেন্ট দেখছি না যে? মদ বদলে গেল না তো? আসলে কাল দুপুর থেকে আমার খুব মাথা ব্যথা ধরেছিল, সারা রাত ঘুমাতে পারিনি, এখনো আছে। ও কিছু না, ওষুধ খেলে ভালো হয়ে যাবে। তাহলে আমরা কবে বিয়ে করছি? নেক্সট উইকে এজিএমটা ভালো ভালো হয়ে যাক। এজিএম এর সাথে আমাদের বিয়ের কিসের সম্পর্ক? বুঝতে পারছো না, এজিএম নিয়ে অনেক প্রবলেম হচ্ছে। যদিও লাজুক সব সামলে নিয়েছে, তারপরও কখন কি হয় বলা যায় না। লাজুক এজিএম এর ইনচার্জ? ইনচার্জ আমি, তবে লাজুক সবকিছু দেখছে। ও নাকি? এক্সকিউজ মি, আপনি লাজু? জি। হাই, আমি বুশরা। আমাদের এর আগে কখনো দেখা হয়নি। হাই, আমি রাফির কাছে এসেছিলাম, ও মিটিং এ ব্যস্ত তো, তাই ভাবলাম আপনাকে থ্যাঙ্কস বলে যাই। কেন আমাকে থ্যাঙ্কস কেন? না, রাফি বলছিল এজিএম এর সব প্রবলেমগুলো আপনি সলভ করে ফেলেছেন, তাই এজিএম এর পরপরই আমরা বিয়ের ডেটটা ঠিক করে ফেলবো। রাফি কিন্তু আপনার কাজে ভীষণ খুশি। যা, অফিস আমার কাজে খুশি, এটাই অনেক বড় ব্যাপার। আমরা বিয়ের পর তো লন্ডন চলে যেতে পারি। ও আপনি তো জানেন রাফির সাথে আমার প্রথম দেখা হয়েছিল লন্ডনে, আজ থেকে প্রায় 3.5 বছর আগে। আমাদের লাভ এট ফার্স্ট সাইট হয়েছিল একটা দারুণ মজার ঘটনা দিয়ে। ঘটনাটা হচ্ছে, সরি, আমার একটা বায়ারের সাথে মিটিং আছে, আপনার মজার ঘটনাটা পরে শুনুন। আসি। আমার ঠিকানা কোথায় পেলি? পেয়েছি, অনেক কষ্ট হয়েছে, তুই তো আর জানাসনি। জানাতাম, আসলে কাজের চাপে এত ব্যস্ত ছিলাম সময় করে উঠতে পারিনি। নাকি রাগ করে জানাসনি? না না, রাগ করবো কেন? রাজুকে আমি জানি সেদিন রাতে তুই আমার আর রাশেদের কথা শুনেছিস। রাজু প্লিজ আমাকে মাফ করে দে। না রে, তোর মাফ চাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, সেদিন রাতে আমি তোদের কথাগুলো শুনেছিলাম, কিন্তু বিশ্বাস কর সুমনা, তোর ওই কথাগুলো আমাকে নতুন করে বাঁচিয়ে দিয়েছে। ওই দিন ওই রাতের কথাগুলো শোনার পর আমার কি হলো আমি জানি না,
কোথা থেকে আমার মধ্যে এত সাহস আসলো তাও আমি জানি না। আমার শুধু মনে হয়েছিল যথেষ্ট হয়েছে, আর না। এখন থেকে আমার জীবন শুধু আমার সুখ দুঃখ আমার। আমাকে নিয়ে আর কেউ খেলতে পারবে না, কেউ না। আমি রাতারাতি এক অন্য মানুষ হয়ে গেলাম রে, অন্য এক লাজুক। কংগ্রেচুলেশন নাম নেই, আপনার জন্যই আমাদের ফার্মের এজিএম এতটা সুন্দরভাবে শেষ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। স্যার, আপনার সঙ্গে আমার একটা জরুরি কথা ছিল। বলো। স্যার, আমি ভীষণ বিপদে পড়েছি, আপনার হেল্প দরকার। কি হয়েছে? মামা ঢাকায় আসছেন একদিনের জন্য। মামার খুব শখ নিজে চোখে আমার সংসার দেখবে। আমি আমাদের ডিভোর্সের কথা কিছু জানাইনি, জানাতে পারিনি। মামা কদিনই বা বাঁচবে, শুধু শুধু আমি তাকে কষ্ট দিতে চাইনি। প্লিজ স্যার, এখন আপনিই ভরসা। কিন্তু আমি কি করতে পারি? আসুন। এ তো বিশাল বাড়ি বাবাজি। হ্যাঁ, মানে এত বড় বাড়িতে তুই তো হারিয়ে যাবি মা। তবে আমি ভয় পাই না, আমার বাবাজি আছে না, ওই তোকে দেখে রাখবে। কি বলো বাবাজি, আমি কি মিথ্যে কথা বলেছি? জি, একদম ঠিক বলেছেন। আর তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও মামার জন্য চা নাস্তা নিয়ে আসো। আর শোনো, ওই গরম গরম পাকোড়া ভেজে নিয়ে আসো। কি হলো, যাও। চলো মামা, আপনার রুম আমি দেখিয়ে দিচ্ছি। আমি খুব খুশি হয়েছে আপনি এসেছেন। আপনি কোনো কষ্ট হবে না। জি, আপনি একদম আরাম করে থাকবেন। তারপর লাজুকে তো কোথাও খুঁজে পাই না। এবার এ ঘর খুঁজছি, ও ঘর খুঁজছি, উঠোন খুঁজছি, কোথাও নেই। খুঁজতে 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 শেষে দেখি খাটের নিচে পুতুলটা কোলে করে নিয়ে বসে আছে। মামা, আপনি আপনার ভাগ্নির সঙ্গে গল্প করেন, আমাকে একটু অফিসে যেতে হবে। কাজ সবার আগে। যাও যাও। জি রাজু, বাবার দিকে একটু খেয়াল রেখো, একসঙ্গে এসে লাঞ্চ করবো। আসি মামা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগিয়ে দিয়ে যাও। এসো মামা। তুই যখন আমাকে বিয়ের কথা বলবি, এত বড় ব্যবসায়ী, এত বড় বংশ,
আমি স্বীকার করছি মা, আমি একটু দ্বিধায় পড়ে গিয়েছিলাম, কিন্তু তোর কথাবার্তা শুনে মনে হলো যে বাবাজির কথা তুই বিশ্বাস করেছিস, এবং এও মনে হলো যে তুই চাস যে বিয়েটা হোক। তাই আমি আমার দ্বিধার কথা তোকে সে সময় বলিনি। আজকে বাবাজিকে দেখে আমার মনটা ভরে গেছে। এখন আমার মরতেও কোনো দুঃখ নেই। এবং আমার সবচেয়ে বড় আনন্দের কথা কি জানিস মা? তোর মনে আমি যে সেদিন বিশ্বাস দেখেছিলাম, সেই বিশ্বাসের জয় হয়েছে। তুই সুখী হবি মা। আমি জানতাম তুই একদিন রাজরানী হবি। কাঁদ মা, কাঁদ। সুখের কান্না যে বড় আনন্দের। কাঁদ। তুমি দোয়া করো মামা, আমার সুখ যেন সব সময় থাকে। ড্রাইভার ব্যাগটা এই ঘরে রেখে গিয়েছিল, ওটাই নিতে এসেছি। তুমি চাইলে এ ঘরে থাকতে পারো, আমি অন্য ঘরে যাচ্ছি। না, আমি মামার ঘরে থাকবো। আর হ্যাঁ, কাল সকালে 10টায় মামার ট্রেন। না, ট্রেনে না, আমার ড্রাইভার মামাকে পৌঁছে দিয়েছে।
স্যার আপনি আমার জন্য যা করেছেন, আমার মামার জন্য যা করেছেন, আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাঙ্কস বলার দরকার নেই, কারণ আপনিও তো আমাদের জন্য একটা ফেভার করেছিলেন, তাই না? আজ সেটার কাটাকাটি হয়ে গেল, ব্যাস। না আমাদের উপর আপনার কোনো ফেভার থাকলো, না আপনার উপর আমাদের। বুশরা, তুমি হঠাৎ এক্সকিউজ মি, আমি আপনাকে কোনো ফেভার করিনি। আমার বিয়েটা হয়েছিল রাফি সাহেবের সঙ্গে, আর ডিভোর্সটার কারণ ছিল বিয়েটা মিথ্যে। আমার দৃষ্টিতে এখানে আপনার কোনো জায়গা ছিল না। আর আজ রাফি সাহেব আমার জন্য যা করেছেন, আমার মামার জন্য যা করেছেন, তা কোথাও না কোথাও লুকিয়ে থাকা ওনার অপরাধ বোধ। সেখানেও আপনি কোথাও নেই। আমি আসি। হোয়াটস গোয়িং অন বুশরা? 3 দিন হয়ে গেল তুমি আমার কোনো ফোন রিসিভ করছো না, কি হয়েছে? প্লিজ বুশরা, টক টু মি। দেখো রাফি, আমরা দুজন সারা জীবন একসাথে থাকার ডিসিশন নিয়েছি। আমাদের বিয়ে হবে, সংসার হবে, সেখানে আমাদের নানা ধরনের মানুষের সাথে মেলামেশা করতে হবে। কিছু মানুষ হয়তো আমার সাথে খারাপ ব্যবহার করবে, আমাকে আলতু ফালতু কথা বলবে। তখন যদি তুমি আমার সম্মান না দেখো, ইফ ইউ ডোন্ট স্পিক আপ ফর মি, তাহলে আমি কি করে তোমার উপর ভরসা করবো বলো? বুশরা প্লিজ, এত কথা না বাড়িয়ে সোজাসুজি বলতে পারো কি হয়েছে? লাজুক সেদিন আমাকে অনেক কথা শুনিয়ে গেছে। ওর কথার মূল বিষয় ছিল যে তোমার আর ওর মাঝখানে আমি কোনো কিছু না, আর আমি যে কোনো কিছু না ও এটা স্পষ্ট এবং কঠিন ভাবে বুঝিয়ে দিয়ে গেছে, তাও তোমার সামনে। আর তুমি ওকে কিচ্ছু বলনি, কিছুই না। বুশরা, আমি ওখানে কি বলতে পারতাম? বলে কি লাভ? সত্যিটা কি মিথ্যেটা কি আমরা সেটা তো জানি, আমরা দুজনেই জানি। আমি জানি না, নট এনিমোর। লাজুক যদি আমার কাছে মাফ না চায়, রাফি, আমি তোমার চেহারা কোনোদিন দেখবো না। সেটা তো আমাকে দেখতে হবে, আর তাছাড়া আমার তো শিপমেন্টের একটা ডেট আছে। ঠিক আছে, আপনাদের গার্মেন্টসের রফিক সাহেবকে আমাকে ফোন করতে বলেন, প্রোডাকশনে। জি, ওকে ওকে ওকে, ঠিক আছে। স্যার, আপনার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। বলো। আমি সেদিন বুশরা ম্যাডামের সাথে ওভাবে কথা বলে ঠিক করিনি। আমার অন্যায় হয়েছে, আমি কথাগুলো ঠিক বলিনি। আমার আর আপনার মাঝে বুশরা ম্যাডামই সব। আপনি আমাকে বিয়ে করেছিলেন ওনার উপর রাগ করে, আবার ডিভোর্সও করেছেন ওনার রাগ ভাঙাতে। আমি ওনাকে সরি বলতে চাই। আপনি যদি ওনার টেলিফোন নাম্বারটা আমাকে দিতেন, তাহলে আমি ফোনেই ওনাকে। না, তুমি কোনো অন্যায় করনি, তুমি ওকে সরি বলবে না।
দিকে যাব? হ্যালো, হ্যাঁ বলছি। কোথা থেকে? জামালপুর? ও নো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আমি জানাচ্ছি জানাচ্ছি। কি হয়েছে? লাজুক, জামালপুর থেকে ফোন এসেছিল। খারাপ খবর আছে। মামা, কখন? 12টার দিকে। আমাকে যেতে হবে। তুমি তৈরি হয়ে নাও, আমিও যাব। না, আপনাকে যেতে হবে না। কিন্তু সবাইকে কি বলবে? সত্যিটাই বলবো, আর মিথ্যে বলার কোনো দরকার নেই। আরে বুশরা, তুমি এখানে? হ্যাঁ, তোমার সাথে দেখা করতে এসেছি। আমার ভাগ্য। আচ্ছা কি ব্যাপার বলো তো? ইয়ে আরিফিন, আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ বলো? চলো ভেতরে চলো, বলছি। লাজুক তাহলে এখন জামালপুর? 7 দিন হয়ে গেল। দিন গুনছিস মনে হয়। রাফি দেখ, আমি তোকে ছোটবেলা থেকে চিনি, একসঙ্গে পড়াশোনা করেছি, এখন একসঙ্গে বিজনেস করছি। আমার মনে হয় আমি তোকে যতটুকু চিনি এমন করে কেউ তোকে চেনে না। তোর মনের মধ্যে ঝড় উঠেছে, ওটাকে ফেলে দে। কি হয়েছে তোর, আমাকে বল। ঠিকই বলছিস, আমার মনের মধ্যে আসলে ঝড় উঠেছে। সেই ঝড়ে আমার সব কিছু ওলটপালট হয়ে যাচ্ছে, সব। ওই ঝড়ের কারণ নিশ্চয়ই লাজুক, তাই না? দেখ আরিফিন, আমি যখন লাজুকে বিয়ে করতে চেয়েছিলাম, ও ছিল আমাদের অফিসের একটা কর্মচারী মাত্র, অবিবাহিত, একা, কিছুটা নিডি। আমি ওর অবস্থার সুযোগ নিয়ে ওকে একটা অস্ত্র হিসাবে ব্যবহার করতে চেয়েছিলাম, বুশরার উপর প্রতিশোধ নেওয়ার অস্ত্র। বিয়ের পর লাজুক যে কয়দিন আমার কাছে ছিল, জাস্ট সিম্পল একটা মেয়ে, সিম্পল একটা ওয়াইফ। আমি কোনো দিনও ওর প্রতি অ্যাট্রাক্টেড হইনি, কিন্তু ওর পরিচয়, ওর পার্সোনালিটি, সৌন্দর্য আমি সব দেখলাম ডিভোর্সের পর। আরিফিন, মানুষের এত ধৈর্য, এত ব্যক্তিত্ব, এত সৌন্দর্য আমি খুব কম মানুষের মধ্যে দেখেছি। আমি বুশরাকে চাই এটা জেনে ও আমাকে এক কথায় ডিভোর্স দিতে রাজি হয়ে গেছিল।
আমার ভালোর জন্য। আরিফিন, আসলে ওটাই ভালোবাসা। লাজুকের মা আমার কথা জেনে আমি অভিনয় করতে রাজি হয়ে গেছিলাম। আরিফিন, সেটাও ভালোবাসা। আরিফিন, আমার মধ্যে একটা যুদ্ধ হচ্ছে, একটা ঝড় হচ্ছে। আমি তোকে বোঝাতে পারবো না। বুশরা তোকে দিতে বলেছে, আর এও বলেছে আজকে যেন লাজুকের প্রসঙ্গটা তুলি। আমি সব সময় বলতাম আমার যতটুকু পাওনা তার সবটুকু আমার চাই, এতটুকুও কম নিতে আমি রাজি না। তাহলে বেশি বা নিই কিভাবে বলো? না রাফি, আমি এটা বলছি না যে তোমার আমার ভালোবাসাটা মিথ্যে ছিল, ওটাও সত্যি। তবে তোমার আর লাজুকের ভালোবাসা হচ্ছে অসাধারণ, কারণ এতে শুধু পাওয়া না, দেয়াতেই সব সুখ, সব আনন্দ। রাফি, আমি চলে যাচ্ছি। না, দেশ ছেড়ে যাচ্ছি না, যাচ্ছি তোমার জীবন থেকে, তোমাকে মুক্ত করে দিয়ে। ভালো থেকো। আমি জানি তোমরা ভালো থাকবে, হয়তো আমিও ভালো থাকবো। আপনি? হ্যাঁ, আমি। আসুন। বসুন। লাজুক, চল। কোথায়? আমি তোমাকে নিয়ে যেতে এসেছি আমার বাড়িতে, আমার জীবনে। লাজুক, আমি জানি এ কথাগুলো আমি তোমাকে আগেও বলেছি, তুমি আমার কথা বিশ্বাস করেছিলে, কিন্তু কথাগুলো সত্যি ছিল না। আজকে হয়তো তুমি আমাকে বিশ্বাস করবে না, কিন্তু এর চেয়ে বড় সত্যি আমার জীবনে আর কিছু নেই। রাজু, তুমি কি তা আমি বুঝেছি তোমাকে হারিয়ে। ভালোবাসা কি তাও বুঝেছি আমি তোমাকে হারিয়ে। আমি আমার জীবনের সবকিছুর বিনিময়ে আমি আবার সেই বিশ্বাস অর্জন করব। উনি আমার মানে উনি রাফি চৌধুরী। সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো। আপনি? ও হচ্ছে শামীম। আমি বলছি। প্লিজ বসুন। স্যার আপনারা বসুন, আমি চা নিয়ে আসি। হ্যাঁ বসুন। স্যার
আমি লাজুকের ছোট্টবেলার বন্ধু স্যার। মাঝে অনেকদিন আমাদের সঙ্গে যোগাযোগ ছিল না, কিন্তু স্যার আমি সবসময় ওকে খুব পছন্দ করতাম, কখনো বলতে পারিনি। জামালপুরে আবার ওর সঙ্গে আমার দেখা। আমি জানি না স্যার আমার মধ্যে কোথা থেকে এত সাহস আসলো, আমি ওকে আমার ফিলিংসের কথা বলে দিলাম। স্যার লাজুক রাজি হয়েছে, কিছুদিনের মধ্যে স্যার আমরা বিয়ে করব। স্যার আমি আসি। সে কি স্যার, লাজুককে বলে যাবেন না? লাজুককে ডাকি। না, তার দরকার নেই। স্যার লাজুক আমাকে সবকিছু বলেছে। আপনি জানেন না স্যার আপনি কি হারিয়েছেন। আমি জানি। I know what I have lost. লাজুক আমার কাছে ভালো থাকবে স্যার, ওর বিশ্বাসের অমর্যাদা আর কখনো হবে না। লাজুক, লাজুক তুমি? তুমি আসলে সুন্দর সুন্দর গল্প বললে, আবারও আমাকে স্বপ্ন দেখালে, তারপর আমার কথা না শুনেই চলে আসলে। একবারও জানতে চাইলে না আমার কিছু বলার আছে কিনা। কিন্তু স্বামী যে বলল। কি বললো? বললো ও আমাকে বিয়ে করতে চায়, আমি রাজি হয়েছি, তাই তো? ব্যাস, তোমার ভালোবাসা শেষ হয়ে গেল। শামীমকে বিয়ে করতে রাজি হওয়া আর ওকে ভালোবাসা এক কথা না। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো, সত্যি আমাকে চাও, তুমি দেবে আমাকে অন্য কারোর সাথে বিয়ে হতে? তুমি কেন জোর করতে পারলে না? তুমি কেন বলতে পারলে না তুমি আমার, শুধু আমার, আর কারো না? হ্যাঁ লাজুক, তুমি শুধু আমার, শুধু আমার। আমি